সবে বরাত তো আপনার শাবানের মধ্য রজনী এখনো শুরু হয় নাই। মাগরিব থেকে আমাদের মধ্য রজনী শুরু হয়ে যাবে। আমরা এখন থেকে প্রস্তুতি নিতে হবে যেন মধ্য রজনী থেকে আমরা সারা রাত জাগরণ করে ইবাদত করে নফল ইবাদত করে পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। তো ভাইয়ের আমার, তাওবা করে প্রথমে আমাদের নিজের জীবনটাকে আত্মশুদ্ধি পরিশুদ্ধি করে তারপরে ইবাদত করবো ইনশাআল্লাহ। যেমন ভাবে দেখেন, একটা গাড়ি চলে না, ইঞ্জিন যদি সমস্যা থাকে, এখন এটাকে মোবিল টোবিল দিয়ে যদি সুন্দর করে মেরামত করা হয়, তারপর পরিপূর্ণ মেরামত করার পর গাড়ি সুন্দর চলবে। আমাদের ভিতরে গুনাহ দ্বারা ভরপুর হয়ে গেছে, এটাকে যদি তওবা করে আমরা পরিষ্কার করিয়া ইবাদত করি, ওই ইবাদতটা আল্লাহর কাছে অতি তাড়াতাড়ি অতি জলদি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব আগে নিজেকে আত্মশুদ্ধি করতে হবে, পরিশুদ্ধি করতে হবে, নিজেকে আগে পরিপূর্ণ শুদ্ধি করতে হবে, শুদ্ধ করতে হবে। ভাইয়েরা আমার, তাওবা করা লাগবে। কি করা লাগবে? তাওবা করা লাগবে। গুনাহ থেকে তাওবা করা লাগবে। তাওবা করলে কি পরিমাণ ফজিলত জানেন? সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে কোরআনে আল্লাহ বলেন, ৭০ নম্বর আয়াত সূরা ফুরকানের আল্লাহ বলেছেন, কেউ যদি তাওবা করে ঈমান আনে, ভালো কাজ করে, সৎ কাজ করে, তাওবা করে ঈমান আনে, ভালো কাজ করে, সৎ কাজ করে, আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেন ওই বান্দার গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন কোরআনে, কেউ যদি তাওবা করে, আমি আল্লাহ ওই বান্দাকে তাওবা করার কারণে আমি তার সব গুনাহগুলিকে মোচন করে দেব। সুবহানাল্লাহ। অতএব তাওবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, গুনাহ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। সগীরা গুনাহ, তারপর কি কাবীরা গুনাহ। এক নম্বর সগীরা গুনাহ, দুই নম্বর কাবীরা গুনাহ। সগীরা গুনাহ মাফ হয় নেক আমল করার মাধ্যমে, আর কাবীরা বড় বড় গুনাহগুলো মাফ হয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তাওবা করার মাধ্যমে। তাওবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, খাঁটি তাওবা, খালেস তাওবা করতে হলে আপনার আমার মধ্যে 4টা শর্ত থাকা লাগবে। কয়টা শর্ত থাকা লাগবে? বলেন, কয়টা শর্ত? যেহেতু আমাদের মধ্য রজনী, শাবানের মধ্য রজনী আমাদের সামনে আসতেছে, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, না হয়তো এমন হতে পারে জুমার আগে মরে যেতে পারি, নামাজ শেষ করার আগে মরে যেতে পারি, বাড়িতে যাওয়ার আগে আমার নিঃশ্বাস চলে যেতে পারে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, নিয়ত এখন থেকে চালু থাকবে, নিয়তের কারণে আল্লাহ আপনার আমল নামা সওয়াব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত করবেন। কি করবেন? নিয়ত করবেন। এখন থেকে শাবানের মধ্য রজনী শুরু হবে, ইবাদত শুরু হবে ইনশাআল্লাহ। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতিটা থাকতে হবে আমার আপনার মাধ্যমে তাওবা করা দিয়ে। কি দিয়ে? আগে নিজেকে আত্মশুদ্ধি করতে হবে, নিজেকে পরিষ্কার করতে হবে, নিজেকে যাবতীয় নোংরা গুনাহ থেকে পরিষ্কার করে তারপর আমরা শাবান মধ্য রজনী ইবাদত করব। ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এখন খাঁটি তাওবা করতে হলে, খালেস তাওবা করতে হলে আপনার আমার মধ্যে 4টা শর্ত পাওয়া লাগবে, থাকা লাগবে। কয়টা শর্ত বলেন? 4টা শর্ত থাকা লাগবে। পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার খালেস তাওবা করতে হলে 1 নম্বর আপনার মধ্যে থাকতে হবে, তাওবা করবেন একমাত্র একান্তভাবে আল্লাহর জন্য হতে হবে। বলেন, তাওবাটা করবেন কার জন্য? আল্লাহর জন্য। আমি মানুষকে দেখে বললাম, তাওবা করছি, আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করবো না, আবার কালকে শুরু করে দিয়েছেন। আছে না নাই? আপনি তাওবাটা করতে হবে একান্তভাবে আল্লাহর কাছে, অনুশোচনা করে, আল্লাহ অনেক গুনাহ তো করছি, আল্লাহ অনেক পাপ করছি, আল্লাহ আপনি আবার মাফ করে দেন। অনুশোচনা। কি বলে এটাকে? অনুশোচনা। আপনি একান্তভাবে আল্লাহর কাছে, আল্লাহর জন্য। কার জন্য? মানুষে দেখার জন্য না, একান্তভাবে। 1 নম্বর শর্ত যে আল্লাহর জন্য, একান্ত আল্লাহর জন্য তাওবা করা লাগবে। কার জন্য তাওবা করা লাগবে? একান্তভাবে আল্লাহর জন্য তাওবা করা লাগবে। 1 নম্বর শর্ত গেল। 2 নম্বর শর্ত হলো, আপনি যে কৃতকর্ম, মানে যে গুনাহ কাজটা করেছেন, ওই গুনাহ কাজের জন্য নিজেকে অনুশোচনা বোধ হওয়া, মানে লজ্জিত হওয়া। মানে আপনি যে গুনার কাজটা করছেন, আপনি যদি এই গুনাহ কাজটার উপর যদি লজ্জিত না হন, অনুশোচনা না হন, তাহলে আপনি কি গুনার উপর যে তাওবা করতেছেন, এটা
কোনো হ্যাঁ আছে? নাই। কারণ আপনি যে গুনার কাজটার জন্য গুনাহ করছেন, এতদিন এত বছর যে গুনাহ করছেন, এই গুনার কাজের জন্য আপনি লজ্জিত হতে হবে কার কাছে? অনুশোচনা হতে হবে আল্লাহর কাছে। 2 নম্বর শর্ত, যদি খালেস তাওবাতান নাসুহা, আল্লাহ বলেছেন খালেস তাওবা যদি করতে পারেন, যদি করতে চান, 3 নম্বর শর্ত থাকা লাগবে, যে গুনাহটার জন্য আপনি তাওবা করতেছেন এই গুনাহটা তৎক্ষণাৎ আপনি বলতে হবে, তৎক্ষণাৎ এই গুনাহটাকে ছেড়ে দিতে হবে, তৎক্ষণাৎ এই গুনাহটা ছেড়ে দিতে হবে। আমরা তো আজকে বলি নামাজ পড়বো না, নামাজ ছাড়বো না, আমরা কালকে আবার নামাজ ছেড়ে দিই, ঠিক না? কিন্তু তাওবাটা করতে হবে একদম, যে গুনাহটার জন্য তাওবা করতেছি ওইটা এখনই তৎক্ষণাৎ আমরা ছেড়ে দিব, এই গুনাহটা আর করব না। এটা যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে আপনার সহি আপনার তাওবা হবে। 4 নম্বর শর্ত হলো, যে গুনাহটার উপর আপনি তাওবা করতেছেন, এত বছর যে গুনাহ করছেন, এত বছর যে গুনাহটা করছেন, এই গুনাহটা যেন ভবিষ্যতে আপনার ফিউচারে যেন আর না হয়। এটা কি করতে হবে? আপনি এটাকে মনে রাখতে হবে, বলতে হবে আল্লাহর কাছে, আপনার এই গুনাহটা যেন ভবিষ্যতে না হয়। ভাই আমার, যদি সঠিক তাওবা করতে চান তাহলে শর্ত কয়টা লাগবে? 4টা শর্ত লাগবে। নিজেকে আত্মশুদ্ধি করে, নিজেকে পরিষ্কার করে, গুনাহ থেকে, গুনাহ নামক ময়লা থেকে পরিষ্কার করে আমরা রাত্রে ইবাদত করব, ওই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। তাহলে নিজেকে আত্মশুদ্ধি করতে হবে। 1 নম্বর খালেস তাওবা, সঠিক তাওবা করতে হলে 1 নম্বর শর্ত লাগবে, আপনি একান্তভাবে আল্লাহর জন্য তাওবা করবেন। একান্তভাবে কার জন্য? আল্লাহর জন্য তাওবা করবেন। 2 নম্বর হচ্ছে আপনি কৃতকর্ম মানে গুনাহের জন্য অনুশোচনা হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহর কাছে লজ্জিত হবেন। আল্লাহ, গুনাহ করছি, আমি অনুশোচনা বোধ করছি, আমি লজ্জিত হচ্ছি, আল্লাহ আমি এই গুনার কাজ আর করবো না। লজ্জিত হওয়া, অনুশোচনা হওয়া এই গুনাহটার উপর। 3 নম্বর শর্ত হচ্ছে আপনি তৎক্ষণাৎ এই গুনাহটা ছেড়ে দিতে হবে। না, এই গুনাহটা আর করবো না, শেষ, আর করবো না, তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। নামাজ পড়েন নাই, এখন থেকে নামাজ ধরবেন, এটার নাম হলো তাওবা। মিথ্যা কথা বলছেন, এখন থেকে আপনি সত্য কথা বলা শুরু করেন, এটাই হলো তাওবা। 4 নম্বর শর্ত হলো আপনি ভবিষ্যতে আপনি এই গুনাহটা আর জীবনে করবেন না। এই প্রতিজ্ঞা নিয়ে যদি, এই 4টা প্রতিজ্ঞা নিয়ে যদি আপনি তাওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।